এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, ফরচুন এক্সপ্রেস নিয়ে আমি শতাব্দী আবারও হাজির হয়ে গেছি। আজকে বিগত দিনের আলোচনা নিয়ে আপনাদের কাছে আশা করি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এবং আজ থেকে আবারও যে আলোচনা পর্ব আমরা শুরু করতে চলেছি অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের সাথে নিয়ে। আপনারা সকলেই জানেন ফরচুন এক্সপ্রেস মানেই সেই মানুষটি যাকে নিয়ে আমাদের নবগ্রহ অর্থাৎ 9টি গ্রহ যেভাবে আমাদের জীবনচক্রের উপর প্রভাব ফেলে সেই বিষয় নিয়ে আলোচনা, এবং সেই আলোচনা যাকে নিয়ে, যিনি এই আলোচনার প্রধান পুরুষ, তাকে আমরা পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ ফরচুন এক্সপ্রেসে। আগে আমাদের এই অনুষ্ঠানে তারা স্বাগত জানায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জ্যোতিষাচার্য পণ্ডিত শ্রী হৃদয় মাধব দুবেজি। আপনাকে স্বাগত জানাই। নমস্কার, প্রত্যেককে ধন্যবাদ। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা তো রয়েছে বিগত দিনে যে বিষয় আমরা আলোচনায় ছিলাম, যে দুটি রাশি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, মেষ রাশি এবং বৃষ রাশি। মেষ রাশি এবং বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই বছরটা কীরকম যাবে, স্পেশালি ফেব্রুয়ারি থেকে মার্চ, এই বিষয়টাই আমরা আলোচনায় ছিলাম। আজ আমরা আলোচনা করব আরও পরবর্তী দুটি রাশি অর্থাৎ মিথুন এবং কর্কট রাশি। মিথুন রাশি এবং কর্কট রাশি সম্পর্কে আজকে আমরা যে বিষয়গুলি আলোকপাত করতে চলেছি, যে বিষয়গুলি সম্পর্কে জানতে চলেছি, তার মধ্যে অবশ্যই রয়েছে স্বাস্থ্য, অর্থ, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, পড়াশোনা, কেরিয়ার, সমস্ত কিছু। এবং সবার আগে আপনাদের সকলের সমস্যার সমাধানের একটা জায়গা এখানে তৈরি হচ্ছে। যেহেতু ফরচুন এক্সপ্রেস একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, এবং সেই যোগাযোগের মাধ্যম হলো টেলিফোন। আর টেলিফোন নাম্বারটি আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে 1800-345-3411। এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করুন আমাদের এই অনুষ্ঠানে। আপনাদের যাবতীয় বক্তব্য, আপনাদের যাবতীয় সমস্যা আমরা কিছুটা হলেও এই অনুষ্ঠান থেকে আপনাদের কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে পরবর্তীতে যদি আপনাদের বিশেষ কোনো বিস্তারিতভাবে আলোচনা থাকে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন পণ্ডিতজির, জ্যোতিষাচার্যজি মহারাজের আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। তার নাম্বার রয়েছে স্ক্রিনে, আপনাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। নাম্বারটি হলো 97, যে নাম্বারটি আমার ঠিক মাথার উপরে নাম্বারটি স্ক্রলে যাবেন, হ্যাঁ, 9732153765, 9732153765, ঠিক আমার মাথার উপরেই যে স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা কিন্তু লাইভের নাম্বার নয়। আমি আরেকবার বলে দিচ্ছি, লাইভের নাম্বার, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের নাম্বার অন্য রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অনুষ্ঠানের পরে যোগাযোগ করতে গেলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 9732153765। তো চলুন এবার আজকের যে আলোচনা পর্ব সেটাতে আমরা শুরু করি। অবশ্যই আপনারা ফোন করতে কিন্তু ভুলবেন না। আজ প্রথম যে রাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি। মিথুন রাশির বিষয়ে, মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জীবন এবং তাদের আগামী সময়টা কীরকম যাবে, কীরকম যেতে চলেছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। নমস্কার। ওং বিশুদ্ধ জ্ঞানদেহায় ত্রিবেদী দিব্যচক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমঃ সৌমার্ধধারিণে। গতকাল শিবরাত্রি গেছে, আজও 5টা পর্যন্ত চতুর্দশ ছিল। আমাদের সারা ভারতবর্ষ নয়, যেখানে যেখানে সনাতনী হিন্দুরা থাকেন প্রতি জায়গায় শিবরাত্রি পালন হয়। প্রত্যেককে আমি শিবরাত্রির শুভকামনা জানাচ্ছি। আজকে আমরা মিথুন রাশি নিয়ে আলোচনা করব এবং কর্কট রাশি নিয়ে। আমরা মেষ রাশি আমাদের কাছে বলেছিলাম, বৃষ রাশি আমাদের কাছে বলেছিলাম। মিথুন রাশি আমাদের যে রাশিচক্র আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, ধনু, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, দ্বাদশ রাশির মধ্যে 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি। প্রথমে যে মেষ রাশি আমরা আলোচনা করছি আপনাদের সঙ্গে, মেষ রাশির প্রতীক ছিল মেষ, যাকে আমরা ভেড়া বলি আমাদের পশ্চিমবাংলার ভাষাতে, এবং দ্বিতীয় ছিল আপনার বৃষ, যাকে আমরা বেল বলি বা ষাঁড় বলি। এরপরে একটা মানব, দুজন মানব পরস্পর দাঁড়িয়ে আছে, একজন নারী এবং পুরুষ, যেটা আমাদের মিথুন রাশির প্রতীক। আমরা আমাদের জীবনে পরস্পরকে চিনতে শিখছি, রক্ষা করতে শিখছি, সংসার করতে শিখছি।
আগে বন জঙ্গল এসব অনেক কিছু হয়েছে, এরপর একটা সুন্দর মানব চিত্রকে ঋষি অঙ্কন করছেন। একজন পুরুষ একটা গদা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন মহিলা বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মিথুন রাশির প্রতীক। কি, একজন পুরুষ গদা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, গদার মধ্যে কি আছে, একটা আপনি মিথুন রাশির চরিত্র বুঝুন, রক্ষা করা, সাহস দেওয়া এবং নিজের বল প্রদর্শনের একটা প্রতীক হচ্ছে গদা। দেখবেন হনুমানজির হাতে গদা থাকে, একটা হনুমানজি রক্ষাকর্তা এই ধরনের একটা আমাদের সবসময়তে কাজ করে মনে, যে হনুমানজি আমাদের রক্ষা করবেন। আর বিনা দেখে কি মনে হয়, শিল্প, সঙ্গীত চর্চা, প্রেম, ভালোবাসা, বিনার থেকে এই জিনিসগুলো আমরা বুঝি। অর্থাৎ একজন পুরুষ একটা গদা হাতে নিয়ে আছে, আর একটা মেয়ে ছেলে বিনা হাতে নিয়ে আছে। যে শিল্পকলার সঙ্গে যুক্ত তাকে রক্ষা করছে এ, অর্থাৎ একটা সুন্দর যুগল তৈরি হয়েছে। এই যুগল হচ্ছে মিথুন রাশির প্রতীক। মিথুন রাশিটি আমাদের সত্ত্বগুণ, যে আমাদের 3টা গুণ নিয়ে বারবার বিচার করি, সত্ত্ব, তম এবং রজ। মিথুন রাশি হচ্ছে সত্ত্বগুণ সম্পন্ন। তার অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বোধশক্তির কারক গ্রহ, কমিউনিকেশনের গ্রহ, শিক্ষার গ্রহ, মেডিকেল সায়েন্সের গ্রহ। বুধ হচ্ছে গণিতের গ্রহ। এতগুলো ডিপার্টমেন্টকে বুধ দেখার ক্ষমতা রাখে। বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ। তার অর্থাৎ যারা মিথুন রাশির জাতক জাতিকা হবেন, তাদের মধ্যে একটা লড়াই করার ক্ষমতা, শারীরিকভাবে তার ক্ষমতা আছে। তিনি শারীরিক শক্তির দ্বারা লড়াই করার ক্ষমতা রাখেন এবং মানসিক শক্তির দ্বারা তো লড়াই করার ক্ষমতা রাখেন। আমরা অনেক সময় দেখি কি, কোনো মানুষের শারীরিক বল থাকে কিন্তু মানসিক বলটা কম থাকে, কিন্তু মিথুন রাশির দুটো একসঙ্গে আপনি ধরতে পারেন। এক চরম কূটনৈতিক চিন্তাভাবনা তার মধ্যে আছে, আর তার মধ্যে প্রচণ্ড সরলতা। এই যে সঙ্গীত যারা পরিষেবা করেন, যারা সঙ্গীত প্রদর্শন করে, তাদের মধ্যে সরলতা, ভালোবাসা, প্রেম থাকে। মিথুন রাশির মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাবো। মিথুন রাশিতে 3টা নক্ষত্র নিয়ে মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের প্রতীক আমরা বলেছি সতর্ক করা, অর্থাৎ একটা হরিণের মুখকে মৃগশিরা নক্ষত্রের প্রতীক দেওয়া হচ্ছে, ঠিক এই ধরনের চিহ্নটা, যাতে সতর্কতা। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা দুজনা দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যে সতর্কতাও আছে। তারা সমস্ত জিনিস সতর্কভাবে দৃষ্টি দিয়ে দেখছেন যে আমার সামনে কি সমস্যা আসতে পারে, যেটা আমরা ষাঁড়ের মধ্যে দেখতে পাই না। তার মধ্যে একটা রাস্তায় চলছে তো এক মনে হাঁটছে, কাউকে গ্রাহ্য করছে না, এ কিন্তু প্রতিনিয়ত সতর্ক আছে। তার সঙ্গে সঙ্গে তার মধ্যে কি আছে, আদ্রা নক্ষত্র, তার মধ্যে আবেগ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। সে দুঃখে কাঁদতে পারে, সে আবার আনন্দে হাসতেও পারে। এটা মিথুন রাশি, এটা মানুষের যে চরিত্র মিথুন রাশির মধ্যে ফুটে উঠছে। তারপরে পুনর্বসু নক্ষত্র, তার মধ্যে যুদ্ধ করার ক্ষমতা আছে, কিন্তু সে যুদ্ধ করতে পছন্দ করে না, শান্তিকে চায়। পুনর্বসু নক্ষত্রের প্রতীক হচ্ছে শান্তি। অর্থাৎ একটা সম্পূর্ণ মানুষের জীবনে যে আমরা পাই, প্রেম, ভালোবাসা, রক্ষা করা, রোমান্স, সমস্ত কিছু মিথুন রাশির মধ্যে আমরা পাচ্ছি। একটা পূর্ণাঙ্গ রাশি হিসেবে আমরা ধরতে পারি। শারীরিক, মানসিক, আত্মিক 3টা বল এই মিথুন রাশির মধ্যে সমপরিমাণে আছে। আচ্ছা, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের মতো এই ধরনের কিছু মানে চারিত্রিক বৈশিষ্ট্য কি এই ধরনের কিছু দেখা যায়? চারিত্রিক বৈশিষ্ট্য এই ধরনের দেখা যাবে। তারা প্রচন্ড পরিমাণে বুদ্ধিমান হবে, তারা প্রচন্ড পরিমাণে ভবিষ্যৎমুখী হবে, তাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে, তারা দুঃখে কাঁদতে জানে, সুখে হাসতে জানে, তারা রক্ষা করতে জানে, আবার আশ্রয় দিতে জানে। কিন্তু সেখানেও তো কিছু মানে সুফল কুফল রয়েছে, সেখানেও সমস্তটাই তো এই অনুযায়ী এগিয়ে গিয়ে সেটা আসছে। এটা রাশির প্রতীক বলা হলো, যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কেমন, এই রাশির প্রতীক ধরে তার মনটাকে আমরা বললাম। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা অনুভব করতে পারবেন যে রাশিতে তারা জন্মগ্রহণ করেছে, সে রাশিটা একটা বিশেষ রাশির মধ্যে পড়ে। প্রথমে আমি মেষ গেলেন, আমি ধরুন একটা পশুর প্রতীক দিয়ে মেষ রাশি শুরু হয়েছে। তারপর বৃষ গেল, সেটা একটা পশুর প্রতীক। বৃষটা কেমন, সকালবেলাতে বনচর, রাত্রেবেলাতে বাড়িতে থাকছে। আবার যেটা আমরা দেখলাম যে বেল গেল, তারপরে আমরা ভেড়া গেল, সেটা তিনি রাত্রেবেলায় ঘরে থাকছেন, দিনের বেলায় ঘরে থাকছেন, রাত্রে বনে চড়তে যাচ্ছেন। এই একটা মেন্টালিটি তার মধ্যে আছে। কিন্তু মিথুন রাশি সম্পূর্ণ হচ্ছে একটা গ্রামীণ রাশি, শহরের রাশি। তারা শহরে অবস্থান করছে, গ্রামে অবস্থান করছে, সংসার করছে, প্রেম করছে, রক্ষা করছে, আশ্রয় দিচ্ছে, সমস্ত কিছু তার মধ্যে পূর্ণাঙ্গ মানব জীবনের প্রথম শুরু। আচ্ছা, এই ধরনের একটা হলো। আগে আমরা জঙ্গলে কেমন হতো, নারী পুরুষ কেউ কারুর ছিল না, এই ধরনের একটা ভাবনা ছিল। একজন নারীর পিছনে হাজার হাজার পুরুষ দৌড়াতো, তাদের কোনো নির্দিষ্ট পরিবার ছিল না, সংসার ছিল না, ঘর ছিল না। মিথুন তৈরি করলো, এই নারীটি আমার, আমি তোমাকে রক্ষা করব, তুমি আমাকে সমস্ত সুখ সমৃদ্ধি দিবে। এই একটা ভাবনা মিথুনের মধ্যে দেখা গেল।
আবার একটা গল্প আছে মিথুন রাশি সম্বন্ধে, অনেক জ্যোতিষরা জানবেন, জম এবং জমিকে ভাই বোন হিসেবে প্রতীক দেওয়া হয়েছে। মিথুন শব্দের অর্থ মিলন করা, অর্থাৎ ভাই বোন একসঙ্গে অনেকক্ষণ ধরে জড়িয়ে ধরে থাকতো, তাদের মধ্যে একটা অবৈধ রিলেশনশিপ। দেখুন এই জিনিসগুলো কিন্তু আমরা যারা মিথুন রাশি জাতক জাতিকেরা আছেন, যারা বটেন, তারা ফিলিংস করবেন যে অনেকক্ষণ খুব তারা একটা জিনিসকে নিয়ে পজিটিভ ভাবছেন, একটা এমন সময় আসবে কখন সে নেগেটিভে ঢুকে যাবে সে বুঝতেই পারবে না। এই ধরনের মিথুন রাশির মানুষদের চরিত্র হয়। মেন বিষয় আগ্রহ করে আছে 2026 কেমন যাবে, আমরা ফেব্রুয়ারি এবং মার্চ মিথুন রাশি কেমন যাবে। ফেব্রুয়ারি মার্চে যে গ্রহ সমাবেশ আপনাদের রয়েছে, মিথুন রাশি যখন আমি শুরু করছেন আজকে 16 তারিখ, এখন আপনার রাশির উপরে বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে পুনর্বসু নক্ষত্রে। রাশির উপরে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে বসে থাকাটা একটা ভীষণ শুভ যোগ। এই যোগটাকে আমরা গজকেশ্বরী যোগ বা আর একটা যোগ জীব যোগ বলা হয়, সেই যোগ হিসেবে ধরতে পারি। এই যোগের ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা কাজ করবে। দেখুন মানুষ যদি ভিতর থেকে পজিটিভ না থাকতে পারে তার দ্বারা কোনো ভালো কাজ হবে না। আপনার মধ্যে সম্পূর্ণ পজিটিভিটি কাজ করছে, আপনি প্রচণ্ড ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিটা জিনিস চিন্তা করছেন। আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রচণ্ড পরিশ্রম করে তৈরি হয়ে রাত জেগে পড়ে পরীক্ষায় বসছেন, অর্থাৎ ফল আপনার ভালো হবে। আপনার মধ্যে সমস্ত সাত্ত্বিক চিন্তা ভাবনা, একে তো সত্যগুণের রাশি, বৃহস্পতি নিজে সাত্ত্বিক গ্রহ এবং গুরু গ্রহ এবং সমস্ত গ্রহদের তিনি গুরু, অর্থাৎ এই গজকেশ্বরী যোগটা আপনাকে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক দিয়ে একটা ভালো জায়গায় রাখবে 2026। বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ এটা আপনি খুব ভালোভাবে কাটাবেন বৃহস্পতির কৃপায়। এবার প্রশ্ন আসছে যে আমার ফিনান্সিয়াল কেমন যাবে। অর্থনৈতিকভাবে আপনি এই 2026-এর ফেব্রুয়ারি মার্চ আপনার হাতে অনেক বেশি আর্নিং আসবে। আপনি যে কোনো জায়গায় টাকা পেতেন সেই টাকা উঠে আসবে, কোনো জায়গায় টাকা আপনি লগ্নি করেছেন সেখানে টাকা আপনি পাবেন। আপনি আমার কথার দাম রাখতে পারবেন, সমাজ আপনাকে বিশ্বাস করবে যে হ্যাঁ এই ব্যক্তির সঙ্গে এই কাজটা দিলে এই কথার দাম রাখতে পারবে। আপনি যদি অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন তাহলে আপনি যা বলবেন এই ফেব্রুয়ারি মার্চে আপনার ক্লায়েন্টদের সেই সমস্ত জিনিস মিলবে। আপনি ডাক্তার হয়ে থাকেন, আপনি যেভাবে প্রেসক্রিপশন করবে ওষুধ ভালো কাজ করবে। আপনি বিভিন্ন যে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রে একটা ফিনান্সিয়ালভাবে পজিটিভ ফল আপনি পাবেন, বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ। পরবর্তীকালে আমরা এপ্রিলের বিচারে যখন আসবো তখন ডিটেলস বলবো। তাহলে ফিনান্সিয়াল দিকটা আপনারা ভালো পাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি কেমন পরিশ্রম করবেন। আপনার থার্ড হাউসের লর্ড হচ্ছে কে, রবি। রবি একটা প্রচণ্ড শক্তিশালী গ্রহ, অর্থাৎ আপনি হার্ড ওয়ার্কিং, শক্তিশালী কর্ম করার, শারীরিক মানসিকভাবে আপনি প্রচণ্ড স্বচ্ছভাবে কর্ম করার মতন একটা জায়গা আছেন। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ভালো ফল পাবেন 2026-এ। আচ্ছা, একটা প্রশ্ন এখানে রয়েছে, যেহেতু আপনি কাজের ক্ষেত্রে বলছেন, তো মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য মানে কোন পেশাটাই তারা যেতে পারে? মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে, মিথুন রাশির যে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বুধ হচ্ছে তাদের কারক গ্রহ। তাদের মধ্যে ব্যবসা, বিভিন্ন ধরনের কমিউনিকেশন যে কাজগুলো করা, যেগুলো ব্রডকাস্টিং এর কাজ করা, আপনার ধরুন বিভিন্ন ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা, তার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ধরনের খুফিয়া এজেন্সি, যারা আইটি সেক্টরে কাজ করছে, যারা ইনকাম ট্যাক্সের সেক্টরে কাজ করছে, তাদের ক্ষেত্রে, ডাক্তারির ক্ষেত্রে, ডাক্তারি পড়াশোনা করে চিকিৎসা দেখা, একজন ভালো গণিতজ্ঞ হয়ে পড়ে শিক্ষকতা করা, প্রফেসরি করা, এগুলো সমস্ত মিথুন রাশির মধ্যে পড়ছে। মেন হচ্ছে মিথুন রাশি হচ্ছে একটা ব্যবসা কারক গ্রহ বুধ, তার অধিপতি মিথুন রাশির অধিপতি। তার মধ্যে যাই করুক একটা ব্যবসায়ী মানসিকতা থাকবে সবসময়। তাছাড়াও মিথুন রাশির 10th হাউস, মিথুন রাশির 10th হাউস হচ্ছে বৃহস্পতি। সবচেয়ে হচ্ছে পড়াশোনা করে, শিক্ষা অর্জন করে, শিক্ষা দান করা, এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকের মধ্যে আমরা দেখতে যাই। তারা ভালো লেখক হতে পারে, তারা ভালো ধরনের আপনার ধরুন যারা সিনেমা টিনেমা করছে, ডাইরেক্টর বা অভিনেতা, এগুলো তাদের মধ্যে হওয়ার ক্ষমতা থাকে। এবার আপনি বলেন যে মিথুন রাশি জাতক কয়লা ব্যবসা, না, সে ভালো করতে পারবে না। একটা পেট্রোল পাম্প করে বসে থাকবে, না, তার সাকসেস ভালো হবে না। এই অনেক ব্যবসা আছে, আমি অনেকগুলো ব্যবসা বললাম তো, ধারণার মধ্যে সবগুলো হয়তো বলে দিলেন তা না। এছাড়া বহু ব্যবসা আছে যেগুলো তারা করলে কিন্তু ভালো সাকসেস পাবে না। কিন্তু একটু বুদ্ধি দিয়ে যেসব বিজনেস, যেসব জিনিস চালানো যায়, যেখানে বুদ্ধির খুব প্রয়োজন হয়, সেই সব জিনিসের উপরে যদি মিথুন রাশির জাতক জাতিকারা কনসেন্ট্রেট করেন তাহলে কিন্তু আপনারা বেশি সাকসেস পাবেন। 2026-এর ফেব্রুয়ারি মার্চে আবার ফিরে আসি। আপনারা যারা এডুকেশন সেক্টরে আছেন, এডুকেশন সেক্টরে যারা মনে করুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, আবার এইচএস পরীক্ষা দিচ্ছেন, এখন চলছে এইচ পরীক্ষা, তাদের মিথুন রাশির জাতক জাতিকা যারাই পরীক্ষা দিচ্ছেন,
যারা আর্টসের ছাত্র তাদের চেয়ে সায়েন্সের ছাত্রদের পরীক্ষা খুব ভালো হবে। যারা আর্টস নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা পড়ছেন দেখবেন একটা কোনো জায়গায় যেমন আপনারা একটু প্রচণ্ড পরিশ্রম করেও সাকসেসটা মনোমতো পাচ্ছেন না, কিন্তু যারা মনে করুন সায়েন্সের পড়াশোনা করছেন বা কমার্স পড়াশোনা করছেন তারা কিন্তু খুব ভালো সাকসেস পাবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকারা যারা এই দুটো পরীক্ষা দিলেন 10 ক্লাসের এবং দ্বাদশ ক্লাসের, তারা প্রায় 80% ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করবেন সে কথা বলা যেতে পারে। তার কারণ আমাদের এডুকেশনের ব্যাপারটা এই ফেব্রুয়ারি এবং মার্চ খুব বেটার আছে। আমি জানি ফেব্রুয়ারিতে কয়েকটা পরীক্ষা হয়েছে আর মার্চে আর কয়েকটা পরীক্ষা হবে, অর্থাৎ এই সময়টা আপনাদের এডুকেশনের পক্ষে ভালো ছিল, আপনারা ভালো রেজাল্ট পাবেন। সঙ্গে সঙ্গে আসছে যে আপনার হেলথ কেমন যাবে, যেটা প্রথমেই আমাদের শতাব্দী প্রশ্ন করেছে হেলথ। প্রতিটা মানুষের জীবনে হেলথ নিয়ে একটা দারুণ প্রশ্ন থাকে। আপনার 6th লর্ড হচ্ছে এখানে মঙ্গল। মঙ্গল হচ্ছে আপনার 6ষ্ঠ স্থানের অধিপতি গ্রহ। মঙ্গল আপনি এখন উচ্চ স্থানে অবস্থান করছে। যখন কোনো গ্রহ উচ্চ স্থানে থাকে, মিত্র ক্ষেত্রগত হয়ে থাকে, শুভ নক্ষত্রগত হয়ে থাকে, অর্থাৎ তার মধ্যে তার জাতককে প্রোটেকশন করার একটা ইচ্ছা জাগ্রত হয়। অর্থাৎ আমার যদি ভাই খুব শক্তিশালী হয় সে আমাকে প্রোটেকশন করবে, আমার ছেলে যদি খুব শক্তিশালী আমাকে প্রোটেকশন করবে, এই প্রোটেকশনের ব্যাপারটা থাকে। তাই এই মঙ্গল মিথুন রাশির জাতক এবং জাতিকাকে প্রোটেকশন দেবে হেলথের ব্যাপারে। অর্থাৎ যতটা আপনি 2025 এবং 24-এ হেলথ নিয়ে টেনশন ভোগ করেছিলেন, 2026 হেলথের দিক দিয়ে আপনার বেটার থাকবে। সঙ্গে সঙ্গে আপনি যখন 2026-এ অনুপ্রবেশ করছেন তখন লগ্নে আপনার বৃহস্পতি, অর্থাৎ লগ্ন স্ট্রং হলে, লগ্ন হচ্ছে আপনার শরীর, আপনার শরীর যদি স্ট্রং হয় তাহলে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার থাকবে, আপনি অনেক রোগের হাত থেকে বাঁচতে পারবেন। বা আপনারা যেসব দীর্ঘদিন ক্রিটিক্যাল ডিসিজে ভোগ করছিলেন সেসব ডিসিজগুলো কিন্তু অনেক পরিমাণে এখন আপনাকে আরামে রাখবে, অর্থাৎ প্রতিটা ওষুধ খেয়ে প্রতিটা মোটামুটি নর্মাল থাকবে আপনার। কিন্তু 2-3টে ওষুধ রোগের ব্যাপারে কিন্তু একটু ডিস্টার্ব হবে। যেমন আপনার চোখের রোগে যারা ভোগ করছেন তাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক ব্যাপার হবে। আপনার বিশেষ করে বাঁ চোখের যাদের প্রবলেম আছে, বাঁ চোখে যারা ছানি অপারেশন করাবেন একটু সাবধানে করাতে হবে। বিশেষ করে আপনাকে জুন পর্যন্ত বাঁ চোখ নিয়ে একটু সাবধানে থাকতে হবে। আর গ্যাস অম্বল জাতীয় রোগ, লিভার ইনফেকশন ডিসিজ বা যারা সুগার রোগে ভোগ করছেন, বৃহস্পতির সঙ্গে লিভার, সুগার, রবি মঙ্গলের সঙ্গে একটা আঁত, যেটা আমাদের প্যাঙ্কা বলি, সেই আঁতের একটা সম্পর্ক আছে। অর্থাৎ যারা সুগার রোগে ভোগ করছেন, সুগার কিন্তু একটা বেশি করে আপনার ডিস্টার্ব করবে, আপনাকে আনকন্ট্রোল হবে। এই বিষয়ে একটু এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, কলটা আমরা নিয়ে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হুগলি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কে বলছেন? একটু নামটা বললে ভালো হয়, নামটা একটু বলবেন? আমার নাম যমুনা দাস। আচ্ছা আচ্ছা, বলুন দিদি। আমার ছেলের জন্য জিজ্ঞাসা করবো। ছেলের সম্বন্ধে? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ টা একটু বলুন। 3/8/87। আচ্ছা, আর সময়টা? সময় দুপুর 1টা। দুপুর 1টা। আচ্ছা, আর নবদ্বীপ, নদিয়া ডিস্ট্রিক্টে যাবেন। নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, কি জানতে চাইছো? আপনি কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে? কাজকর্মের ব্যাপার। আচ্ছা, কর্মজীবন সম্বন্ধে উনি জানতে চান। আচ্ছা, আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? না, আজকে একটু দেখলাম প্রথম। আচ্ছা, আমাদের অনুষ্ঠান প্রত্যেক সোমবার বিকাল 4টে থেকে 5টা ফরচুন এক্সপ্রেসে আপনি দেখবেন, ঠিক আছে? আর আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। শুনুন, বলছেন আপনার ছেলের কর্মজীবন সম্পর্কে যেটা প্রশ্ন রয়েছে। আপনার ছেলের এখন বুধের দশা চলছে, বুধের সঙ্গে চন্দ্রের অন্তর্দশা চলছে। আপনার ছেলের এখানে যে লগ্ন দেখা যাচ্ছে, আপনার ছেলের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। আর আপনার ছেলের যে রাশি দেখা যাচ্ছে তুলা রাশিতে আপনার ছেলের জন্ম, তুলা রাশি, ঠিক আছে? মিলছে? আর বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। আপনার ছেলের লগ্নে শনি থাকার জন্য ম্যাডাম একটু আপনার ছেলে কর্মক্ষেত্রে বাধা পাবে, বুঝলেন তো? লগ্নে শনি থেকে দশমে দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে, অর্থাৎ একটা এর কর্মের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এবং লগ্নের শনিটাকে কণ্টক বলে একটা যোগ হয়, সেই কণ্টক যোগ তৈরি হয়েছে, অর্থাৎ ধনভাগ্যের ক্ষেত্রে, কর্মভাগ্যের ক্ষেত্রে একটা বিপত্তির মধ্যে আপনার ছেলে আছে। অর্থাৎ এই কণ্টক যোগটার প্রোটেকশন আপনার ছেলের খুব দরকার। এবার আপনার ছেলের 6ষ্ঠ স্থানে বৃহস্পতি মিত্রক্ষেত্রগত হয়ে আছে,
বৃহস্পতি ধনকারক এবং বৃহস্পতি পঞ্চমের কারক, পঞ্চম ভাবের কারক, অর্থাৎ চাকরির যোগ আপনার ছেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনার ছেলে কোনো কোম্পানির চাকরি হোক, কোনো সরকারি চাকরি হোক, কোনো চাকরিতে যদি আপনার ছেলে যায় তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার ছেলে বেশি সাকসেস করতে পারবে। যদি আপনার ছেলেকে আপনি ব্যবসার সেক্টরে রাখেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সাকসেস করতে পারবে না, টাকা পয়সা নষ্ট করে ফেলতে পারে। তাই আপনি চাকরির ব্যাপারটা ছেলের ব্যাপারে ভাবতে হবে, কিন্তু তখনই আপনি ভাবতে পারবেন যখন লগ্নে শনি থাকলে কি হয়, স্লো লাইফ হয়ে যায়, অর্থাৎ আপনার ছেলের সমস্ত কিছু ধীরে ধীরে একটা হচ্ছে। তার জন্য এই কন্টক যোগটার থেকে আপনার ছেলেকে বার করে আনতে হবে, তাহলে আপনার ছেলের ফিউচার অনেক ব্রাইট হবে, আপনার ছেলের ভবিষ্যৎ ভাগ্য খুবই ভালো। কিন্তু এখন তো টাকা পয়সা কিছুই রাখতে পারছে না। হ্যাঁ, কি বললেন আরেকবার বলুন। মানে কাজকর্ম যা করে টাকা পয়সা কিছুই রাখতে পারে না। টাকা পয়সা রাখতে পারে, কন্টক যোগ বললাম যে আপনাকে, কন্টক যোগ থাকলে খুব স্লো হয়ে যায় লাইফটা। আমি আমার হয়তো 30 বছরে একটা বাড়ি করা দরকার ছিল, আমি তো সেই বাড়িটা করবো কত 55 বছরে করব। এই ধরনের স্লো হয়ে গেছে, 35 বছর হয়ে গেল। আমি বলছি, সে তো বুঝতেই পারছি আমি। তাহলে সব স্লো হবে, সঠিক সময়ে বিবাহ হবে না, সঠিক সময়ে সন্তান হবে না, সঠিক সময়তে আপনার বাড়ি করতে পারবে না, একটা স্লো লাইফের প্রতীক দেখা যাচ্ছে আপনার ছেলের মধ্যে। এই শনিটা লগ্নে আছে, এই শনিটার একটা প্রোটেকশন আপনার ছেলের দরকার। আর স্টোন প্রেসক্রিপশনের ক্ষেত্রে আমি বলতে চাইছি আপনার ছেলেকে একটা আপনি চুনি, অর্থাৎ যাকে মানিক বলি, মানিক 5 রতি একটা পড়াতে পারেন, অনেকটা ভালো রেজাল্ট পাবে। এখন আপনার যে ছেলের বুধের দশা চলছে, বুধের সঙ্গে চন্দ্রের অন্তর্দশা চলছে, বুধ এবং চন্দ্র, হ্যাঁ মানিক যাকে চুনি বলি আমরা, চুনি একটা চুনি পড়াতে হবে 5 রতির, 5 রতি চুনি একটা আপনি পড়ান তাহলে ভালো হবে। আর নচেত এই কন্টক যোগটা যোগ্য করে খণ্ডন করা যায়। বিভিন্ন বৈদিক যোগ্য গ্রহদের থাকে, তো সেই বৈদিক মন্ত্র জব করে পরে যোগ্য করার একটা নিয়ম আছে। কন্টক যোগ খণ্ডনের আপনি আমার সঙ্গে, আমার তো নাম্বার আপনার লিখে নেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার চেম্বারে আসবেন, সমস্ত রকম ব্যবস্থা আছে, সেগুলো করে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ ফোন করার জন্য, আর অনুষ্ঠান দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ সঙ্গে রইলেন তার জন্য। না, ওই দেখুন 9732153765 ওই নাম্বার। হ্যাঁ একদম 9732153765 এই নম্বরে ফোন করে আপনি সরাসরি কথা বলতে পারেন আমাদের পণ্ডিতজির সঙ্গে। আপনি সরাসরি আমরা শতাব্দী আমরা মিথুন রাশির হেলথ ব্যাপারে আলোচনা করছিলাম। তো মিথুন রাশির হেলথ ব্যাপারে যাদের সুগার রোগ আছে বা যারা চোখের রোগে ভোগ করছেন, যারা স্কিন ডিজিজে ভোগ করছেন, কোনো চর্ম রোগ আছে, সেই তাদের ক্ষেত্রে কিন্তু এই জুন পর্যন্ত একটু কষ্টদায়ক উঠবে। জুনের পর থেকে সমস্ত রকম রোগ, যা রোগে যারা ভোগ করছেন 2026 মোটামুটি আমরা ভালো পাবেন, বিশেষত ফেব্রুয়ারি মার্চ আপনাদের পক্ষে হেলথের ব্যাপারে ভালো। আচ্ছা, আজকে এই যে মিথুন রাশি সম্পর্কে এতগুলো কথা আমরা জানলাম, এটা মানে কিসের উপর বেস করে আপনি এখানে আজকে বললেন? এটা আমরা 3টে জিনিসের উপরে বেস করে বলছি। একটা হচ্ছে মুন সাইন, চন্দ্র রাশি বলা হয়, একটা নেম সাইন যেটা নাম রাশি বলা হয়, আর একটা সান সাইন। আপনার ধরুন যাদের মনে করুন আষাঢ় মাসে জন্ম, তাদের রবি মিথুন রাশিতে থাকবে, তাদের এই ফলটা আমার কিন্তু মিলবে। কিন্তু এটা সার্বিক সমস্ত মানুষের জন্য রাশিফল বলা হয়। ব্যক্তিগতভাবে তার ছকে যদি বুধ শক্তিশালী থাকে এবং চন্দ্র শক্তিশালী থাকে, তাহলে আমি যা ভালো ফল বললাম সমস্ত ফল সে উত্তমভাবে পাবে। নচেত প্রতিটা মিথুন রাশির জাতক জাতিকারাই মানসিক, শারীরিক, আর্থিকভাবে 2026 ভালো কাটাবে, বিশেষত ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো ভালো কাটতে চলেছে। তো আপাতত আপনারা এটা মনে করবেন না, আপনাদের ছক অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মানুষের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে কিন্তু রাশি চক্রের যে প্রেডিকশনটা সেটা কিন্তু পাল্টাতে পারে। তবে আজকে যেভাবে উনি যতটা সম্ভব আমাদের বলা সম্ভব হলো এখানে মিথুন রাশি সম্পর্কে, সেই অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের যেটুকু সাধারণ ইন জেনারেল যেটুকু হওয়া দরকার সেইভাবেই এবছরের ফেব্রুয়ারি আর মার্চ মাসটা যেতে চলেছে, এবং আশা করছি খুব ভালো কাটবে, সেই আশাই রাখছি। তবে আমরা যতক্ষণ না আমাদের শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই না, ঠিক তেমনই যখনই আমাদের জীবনে কোনো রকম বাধা বিপত্তি না আসে, যখনই আমরা কোনো জায়গায় গিয়ে ধাক্কা না খাই, যখনই আমাদেরকে কোনো জায়গা থেকে বিপথে চলে না যায়, সেখানে গিয়ে আবার কোনোভাবে আমাদেরকে আবার বিপদে পড়তে হলো, সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটাই কথা মাথায় আসে, অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে অবশ্যই, এবং সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে সঠিক পরামর্শ নেওয়া, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। কারণ সঠিক রোগের জন্য সঠিক ওষুধের দরকার। অধীর আগ্রহের সমস্ত আছে যারা আমাদের শুনছে, বিবাহ জীবন একদম এবং লাভ লাইফ, এই দুটো মিথুন রাশির জাতক জাতিকা আছে। আপনার যে স্ত্রী যদি বিবাহিত আপনি বটেন, স্ত্রী বা যারা 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 স্ত্রী তাদের স্বামী উভয়ের হেলথ বিষয়ে একটু কিন্তু সমস্যা থাকবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের নিজস্ব হেলথ ভালো থাকবে, কিন্তু তাদের স্বামীর বা তাদের স্ত্রীর হেলথ নিয়ে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন কলার রয়েছেন, কলটা নিয়ে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো, আচ্ছা আমরা পরে আবার আমরা ফোন নিয়ে নেব। ওনার কোনো কারণ অর্থাৎ যে জায়গায় আমি ছিলাম, যারা যারা বিবাহিত তাদের স্ত্রী বা স্বামী, জাতক বা জাতিকাদের উল্টো দিকে বিচার করতে হবে, তাদের কিন্তু হেলথ নিয়ে একটা ইস্যু থাকবে। সন্তান ভাগ্য নিয়ে যদি বোঝা যায়, যাদের কন্যা সন্তান মিথুন রাশির জাতক জাতিকাদের আছেন, কন্যা সন্তান কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, আপনাদেরকে সমস্যায় ফেলবে এডুকেশন হেলথ নিয়ে। কিন্তু যাদের পুত্র সন্তান আছে, পুত্র সন্তানরা কিন্তু মুখ উজ্জ্বল করার মতন এমন কিছু করবে, পরীক্ষার ভালো রেজাল্ট করা, বা কেউ খেলার জগতে আছে, কেউ কর্মের জগৎ চাকরির জগতে আছে, আপনাদের ছেলেদের তাদের কিন্তু খুব ভালো হবে সর্বোপরি। আচ্ছা, আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন কলার রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা দিদি, একটা প্রশ্ন, বাঁকুড়ার কোথা থেকে বলছেন? বাঁকুড়া গোপীনাথপুর। গোপীনাথপুর থেকে বলছেন। আর ছেলের সম্পর্কে জানতে চাইছেন? ছেলের একটু ডেট অফ বার্থ আর সময়টা একটু বলতে হবে। ছেলের ডেট অফ বার্থ হলো 23/11/91। 1991। আচ্ছা, সময়টা একটু বলুন। সময় রাত্রি 12:27। 12:27। আচ্ছা, হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? বাঁকুড়া, তাই তো? বাঁকুড়া, হ্যাঁ। আচ্ছা, ছেলের সম্পর্কে কি জানতে চাচ্ছেন, মানে কোন বিষয়টা? ওনার সম্বন্ধে জানতে, ওনার বৈবাহিক জীবন কেমন থাকবে, আর মা বাবার প্রতি। আপনার ছেলের কি শুক্রবারে জন্ম হয়েছিল? না, শুক্রবার না, ওনার জন্ম হয়েছিল শুক্রবার রাত্রি। শুক্রবার 22 তারিখ রাত 12টার পর হয়েছিল, তাই সেটা শনিবার হয়েছে। কিন্তু আপনাকে আচ্ছা, টিভির সাউন্ডটা আপনি একটু মিউট করুন, আপনি ফোনে শুনুন, টিভির সাউন্ডটা একটু মিউট করুন। আপনার ছেলের যেখানে দেখা যাচ্ছে সিংহ লগ্ন আর বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, আপনার ছেলের হচ্ছে নরগণ। আচ্ছা। আপনার ছেলের লগ্নে বৃহস্পতি আছে এবং আপনার ছেলের মঙ্গল চতুর্থ স্থানে। আপনার ছেলে ম্যাডাম, আপনার ছেলে মাঙ্গলিক একটা হয়েছে, বুঝলেন তো, ডাবল মাঙ্গলিকের যোগ আছে এবং এর 7th হাউস লর্ড শনি আছে, অর্থাৎ বিবাহ জীবনে একটা গরম গরম আবহাওয়া থাকবে। লেট ম্যারেজ অনেক সময় তো হয়, একটা গরম দাম্পত্য জীবনে যে যাকে বলা যায় খুব পিসফুল দাম্পত্য জীবন, বিবাহ জীবন হবে না, একটু সমস্যা ম্যাডাম রয়েছে। এই মাঙ্গলিক দোষটার ব্যাপারে একটু আপনাদের ভাবা দরকার, কারণ এই মাঙ্গলিক দোষটা নিয়ে গেলে সাংসারিক শান্তি এবং বৈবাহিক জীবনের শান্তির বিষয়ে খুব একটা আপনার ছেলে আনন্দে থাকতে পারবে না। তারপরে এখন আপনার ছেলের বৃহস্পতির দশা চলছে, বুধের অন্তর্দশা 2028 পর্যন্ত এটা চলবে, বৃহস্পতির সঙ্গে বুধ 2028 পর্যন্ত। অর্থাৎ বৃহস্পতি আপনার এখানে অষ্টমপতি বৃহস্পতি লগ্নে থাকার জন্য আপনার ছেলে হেলথ নিয়েও একটু পেটের জাতীয় রোগ বা আপনার লিভার ইনফেকশন ডিসিজ বা আপনার গলব্লাডারে স্টোন হয়ে গলব্লাডার কেটে বাদ দেওয়া, এ ধরনের কিছু পেটের সমস্যাতে আপনার ছেলে ভোগ করবে। ধনস্থানে শুক্র নিচস্থ হয়ে গেছে, বাহ্যিক থেকে আপনার ছেলেকে দেখে মনে হয় বেশ ভালো ফিনান্সিয়াল, আপনার ছেলের পাওয়ার খুব ভালো আছে, কিন্তু আভ্যন্তরীণ ফিনান্সিয়াল শক্তি আপনার ছেলে কিন্তু হারাচ্ছে আস্তে আস্তে। এই বিষয়গুলো একটু আপনারা লক্ষ্য রাখুন। কিন্তু চন্দ্র উচ্চ স্থানগত আছে 10ম স্থানে, ওর জীবনে অনেক বিকাশ হবে, অনেক বড় হতে পারবে, কিন্তু অ্যাট এ প্রেজেন্ট টাইম আপনার ছেলে খুব একটা ভালো যাচ্ছে না, না অর্থনৈতিকভাবে না দাম্পত্য জীবন নিয়ে খুব একটা ভালো জায়গায় নেই। সেক্ষেত্রে আপনার ছেলেকে যে দেখা যাচ্ছে পঞ্চমে রাহু নিচস্থ হয়ে বসে আছে বৃহস্পতির ঘরে, এই রাহুটার একটা প্রোটেকশন দরকার। যতক্ষণ না রাহুটাকে আপনি প্রোটেকশন করতে পারছেন, আপনার ছেলে কোনো প্রেম ভালোবাসা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক, স্ত্রীর সঙ্গে সম্পর্ক, বন্ধু বান্ধবদের সঙ্গে যে ভালোবাসা আমরা পাই, প্রত্যেকের কাছে স্নেহ মায়া মমতা ভালোবাসা পাই আমরা, জীবনে যদি খুব আনন্দ ভোগ করি, এই স্নেহ মায়া ভালোবাসা কি পত্নীর কাছ থেকে, কি বন্ধু বান্ধবের কাছ থেকে, মা বাবার কাছ থেকে, কারো কাছ থেকে পেয়ে খুব একটা নিজেকে ও কিন্তু মানসিকভাবে শান্তি পাবে না, একটা যেমন ভিতরে একটা হাহাকার ওর করবে। তার জন্য রাহুটার প্রোটেকশন দরকার। কি করতে হবে ওর জন্য? রাহুটার প্রোটেকশন জন্য এখন আপনাকে ছেলের জন্য আমি একটা স্টোন প্রেসক্রিপশন করছি, একটা রক্তপ্রবাল, অর্থাৎ আপনার একটা যাকে বলা হয় মুঙ্গা রক্তপ্রবাল, রেড কোরেল 10 রতি ওকে আপনি এই আপনার রিং ফিঙ্গারটাতে পরাবেন, যেটাকে আমরা অনামিকা বলি, অনামিকাতে পরিয়ে রাখুন। আর নচেত অনেক কিছু প্রোটেকশন আছে, যেমন আমাদের কাছে একটা প্রোটেকশন আছে আপনার মঙ্গলের জন্যে ভৌম রক্ষা হবন। মঙ্গলকে এবং রাহুকে জপ টপ করে যজ্ঞ করে তাদের কবচ বানিয়ে আমরা দিই, আমাদের মন্দির থেকে করা হয়। আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে আমার মন্দিরে আসতে পারেন, তাহলে আপনি সেই সুযোগটা আমার কাছ থেকে পেয়ে যাবেন। আর নচেত ফার্স্ট একটা রক্তপ্রবাল আপনি পরিয়ে রাখুন। ডান হাতের রিং ফিঙ্গার 8 রতি নয় 10 রতি, 8 রতিতে কিছু হবে না, 10+ পরাবেন, 10, 11, 12 পর্যন্ত পরাতে পারেন। একটু ভালো কোয়ালিটির রেড কোরেল হয়, টকটকে লাল টাইপের হয়, একটু ভালো দেখে কোয়ালিটির দেখে পরাবেন। ডান হাতের রিং ফিঙ্গার। হ্যাঁ, ডান রিং ফিঙ্গার।
ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে না না, থাকুন। আর একটা কথা বলি ঠাকুর মশাই, বলছি যে ওনার মা বাবার সঙ্গে এত মানে ভীষণ মানে তিক্ত শুধু ইয়েটা মা হয়ে বাবা, যাচ্ছে। আমি বললাম কি, আমি তো আপনার বলার আগেই বল দিয়েছি যে পঞ্চমে রাহু থাকলে ইমোশন, আবেগ, ভালোবাসাটা ও কারো কাছ থেকে পাবে না। ও সবাইকে মনে করছে আমাকে কেউ দেখতে পারে না। মা বাবা ওর মঙ্গল চায়, কিন্তু আপনার ছেলের যে অনুভবটা, যে মা বাবাও মঙ্গল চায় না, স্ত্রীও আমাকে ভালোবাসে না, এই বন্ধুটাও আমাকে স্বার্থের জন্য মিশছে, আমাকে ভালোবাসে না। মানে আর negative একটা চিন্তাধারার আর মধ্যে রয়েছে। সিংহ লগ্নে বৃহস্পতি থাকার জন্য আপনার ছেলের মধ্যে একটা কি বলবো, একটা অহংকার টাইপের চালচলন কথাবার্তার মধ্যে চলে আসবে। ও সেটা নিজে অনুভব করতে পারবে না। ওর সঙ্গে যারা কথাবার্তা বলবে, মিশবে, তাদের ধারণা হবে যে এই ছেলের একটু অহংকারী ছেলে। এই ধরনের একটা আপনার ছেলের সম্বন্ধে সামাজিক কথাবার্তা উঠবে। আচ্ছা, ধন্যবাদ। বিয়ে হয়ে গেছে, একটি কন্যা সন্তানও হয়েছে। না ঠিক আছে, বললাম তো, ঠিক আছে, আপনার যদি এরপরও- বিবাহ জীবন বললাম, বিবাহ জীবনটা খুব একটা ভালো হবে না। ভালো হবে না, সেটা আপনাকে আগে ঠিক বলা আছে, হচ্ছে। আপনি আরো ডিটেইলস চাইলে তো হবে না, আপনার এখান থেকে আপনি আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। কোথায় কোথায় আপনি বসেন? আমি তো বসি বাঁকুড়া জেলা গঙ্গাজলঘাটি থানা কাপিস্টা গ্রাম, আমার গ্রামের চেম্বার। ও আপনি কি বাঁকুড়া জেলারই লোক? হ্যাঁ, বাঁকুড়া জেলার মানুষ আমি। আমার গঙ্গাজলঘাটি থানার নাম শুনেছেন, কাপিস্টা গ্রাম আছে, ওই কাপিস্টা গ্রামে, হ্যাঁ কাপিস্টা গ্রামে অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির বলে আমার একটা প্রতিষ্ঠান আছে। আমার এই ফোন নাম্বার রাখুন, অনলাইনেও আমি বিচার আমার কাছ থেকে পাবেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠিয়ে দিলে আমার যারা সংস্থার লোক তারা আপনাদেরকে সব বুঝিয়ে দিবে কি কি ব্যবস্থা করতে হবে। আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে আপনি পারবেন। অনুষ্ঠানের পরে যে নাম্বারটা আমি বলে দিচ্ছি, ওই নাম্বারে একটু ফোন করে কথা বলে নিন, 9732153765। দেখুন টিভির স্ক্রিনে ওই নাম্বারটা যাচ্ছে, ঠিক আছে? 9732153765, এই নাম্বারটাতে অনুষ্ঠানের পরে আপনি একটু সরাসরি কথা বলে নিন। আপনার পরে বলুন 9732153765 53765। হ্যাঁ। মানে এই নাম্বারে কথা বললে আপনার সঙ্গে যোগাযোগ করতে হ্যাঁ, একদম সরাসরি কথা বলতে পারবেন ওনার সাথে, ঠিক আছে? ধন্যবাদ। একটা কথা একটু আমাকে বলুন। বলুন। তো মানে আমার বলার উদ্দেশ্য যে মানে মোটামুটি মানে কিরকম কি খরচাটা না, ওইসব সেটা আপনি সরাসরি আপনি আসবেন, অনুষ্ঠানের কথা পরে বলতে আপনি পারেন। ফোন করুন, কি সমস্যা আছে, কতটা অসুবিধা আছে, কিভাবে কি করতে হবে, সেই সমস্তটাই। কিন্তু এটা তো টিভির পর্দায় বসে আলোচনা করার বিষয় নয়, এটা আপনি সরাসরি ফোন করলে আপনি জেনে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন আমাদের। আমরা যে আলোচনায় ছিলাম সেটাতে ফিরে যাব অবশ্যই। শতাব্দী কর্কট রাশি সব বসে আছে, ওরা ছটফট একদম, করছে। কর্কট রাশির কর্কট রাশি জাতক যারা আছে, জাতিকা। আমরা দেখেছি, ক্ষমা প্রার্থনা। কর্কট রাশি আমরা ইংরেজি থেকে ক্যান্সার বলি। কর্কট রাশি আপনার রাশি চক্রে চতুর্থ রাশি। কর্কট রাশি কর্কট রাশি, এই যে রাশিটার নামেই কিন্তু একটা মানে ইংলিশে যে প্রোনাউন্সিয়েশনটা আমরা করছি ক্যান্সার, সেখানেই কিন্তু একটা মানে ভয়ের ব্যাপার মানুষের মনে চলে আসে। কর্কটকে ক্যান্সার বলা হয়, ইংরেজি ক্যান্সার বলা হয়। যেমন ধরুন মেষকে অ্যারিস বলা হয়, টোরাস বলা হয়, জেমিনি বলা হয়, ইংরেজি নাম। অনেকে হয়তো ইংরেজি নামটা বুঝবেন, অনেকে এখনকার ছেলে মেয়েরা আছে কর্কটিয়ান, ক্যান্সার জানে। আচ্ছা, এদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কি রকম? চারটি বৈশিষ্ট্য। কর্কট রাশিটা হচ্ছে একটা ক্যাঁকড়া, যে আমরা সেই কাঁকড়া, যে জলে ক্যাঁকড়া থাকে না, দেখবেন আমাদের গোদা বাংলায় কাঁকড়ি বলা হয়। কাঁকড়ি রান্না করে অনেকে খায়ও। তো এই কাঁকড়ির চরিত্র কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে যাবে। অর্থাৎ ওরা প্রচন্ড পরিমাণে খুব গোপনে থাকে, নিজেকে কখনো, এই যেমন মিথুন রাশির মধ্যে কি নিজেকে তুলে ধরা একটা, খুব রিজার্ভ থাকে ওরা। কর্কট রাশি প্রচন্ড রিজার্ভ থাকে, কতটা ক্ষমতা আপনি জানতে পারবেন না। আঁকা বাঁকা চলবে, কখনো স্ট্রেট চলবে না। কর্কট রাশির কোন জাতক জাতি যদি আপনার সামনে থাকে, তাহলে চলবে, চলতে যদি একটু বেঁকে বেঁকে চলছে, তাহলে চলার মধ্যে এই ধরনের একটা ভাব থাকবে। তমগুণের রাশি, ভিতরে আক্রমণ কিছুতেই করে না কাউকে, কিন্তু কেউ যদি ওকে কিঞ্চিত মাত্র আক্রমণ করছে, তুরন্ত আক্রমণ করবে। কেউ যদি ওর সঙ্গে হিংসা করছে, প্রতিহিংসা করতে পিছু পা হবে না। এবং চর রাশি, প্রচন্ড পরিমাণে ফাস্ট রাশিটা, প্রচন্ড চর, একটা জায়গায় স্থির থাকে না। দেখবেন কাকড়ি একটা জায়গায় স্থির থাকে না, ছটপট করে। এই ধরনের একটা ভিতরে এবং বাইরে দু জায়গাতেই একটা ছটপটানি এর মধ্যে থাকবে। এই রাশিতে আবার আসছে আপনার নক্ষত্র ব্যাপারটা আসছে। এখানে আপনার তিনটা নক্ষত্র নিয়ে কর্কট রাশি, একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। কর্কট রাশি জাতক জাতিকাদের পুনর্বসু নক্ষত্র, তারা প্রচন্ড প্রতিভাবান হয়, কিন্তু প্রতিভার বাস্তব রূপ দিয়ে আমরা কি করি, প্রতিভার বাস্তব দিয়ে সম্মান, ধন এবং যারা আরো বেশি হাই লেভেল ভাবে তারা মুক্তি লাভের চেষ্টা করে। তিনটা জিনিস, প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা, সম্মান করা, পাওয়ার। তো এরা কিন্তু যে পরিমাণে প্রতিভা আছে, সেই প্রতিভাকে বাস্তবে ততটা অ্যাপ্লাই করে পরে ততটা ভালো কিন্তু ছিনিয়ে আনতে পারবে না। আবার কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের যে প্রতীক, সে গরুর দুধের বাঁট, এটার মধ্যে একটা পোষণ করা। তারা প্রচন্ড পরিমাণে কি হয়, তাদের মধ্যে প্রচন্ড দান, সেবা, মানুষের বিপদে দাঁড়ানো, টাকা হয়েছে আমি হাসপাতাল করাবো, আমি স্কুল করাবো, এটা সেবা করা।
এবং আপনার এরা এরা এই জায়গা থেকে একটা প্রশ্ন, মানে এই জাতক জাতিকারা, মানে কর্কট রাশির জাতক জাতিকা মানে পরিবারমুখী কতটা হন, বা মানে ঘরমুখী হন, পরিবারমুখী হন কতটা? এরা ভীষণ পরিবারমুখী এবং পরিবারের প্রতিটি মানুষের নিয়ে প্রতিনিয়ত খোঁজ খবর রাখবে, প্রতিটি পরিবারের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবে এবং পরিবারটাকেই তাদের জীবনের মূল মনে করে। এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হলে দেখবেন যে যে কাকড়ির কথা আমরা বলছি বা ক্যাকড়া, তারা গর্তে থাকে, দেখবে পুকুরের জলটা নামছে তো কাকড়িও আস্তে আস্তে জলের সংস্পর্শ থাকে, ডাঙ্গা অর্ধেক আর জল অর্ধেক। এই কর্কট রাশির জাতক জাতিকেরা পরিবারের সঙ্গে প্রতিনিয়ত অ্যাটাচমেন্ট থাকবে, কখনো পরিবার থেকে একটু দূরে যেতে চাইবে না। এবং কোনো জায়গায় যদি যায় কর্কট রাশি জাতক তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যাবে, আমার পরিবার যেমন সঙ্গে থাকে কিছুতেই না। এবং পরিবারের প্রতিটা মানুষ সম্বন্ধে প্রতিনিয়ত মাথায় তাদের ভাবনা থাকবে যে ও কেমন আছে, ও কেমন আছে, হয়তো সে প্রকাশ করছে না। এবং পুনর্বসু নক্ষত্রের কর্কট রাশি যদি হয়, তার পরিবারে যদি কেউ বিপদে পড়ে, তার শেষ সম্বলটা পর্যন্ত তার পিছনে লাগিয়ে দিবে। কিন্তু বাইরের লোকের ব্যাপারে কিন্তু অতটাও তাদের আগ্রহ থাকে না, তারা একটা পরিমণ্ডলের মধ্যে সবসময় ভাবনা করে, সেখানে তারা ত্যাগ করতে পছন্দ করে। আবার সেই কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের যে প্রতীক আমাদের ঋষিরা বলেছেন সর্পকুণ্ডলী, অর্থাৎ প্রতিহিংসা করা। কর্কট রাশিকে আপনি টাচ করলে তুরন্ত আপনাকে কাঁকড়াটা নিয়ে তার যে আত্মহত্যা করার যে দুটো যে তার দেওয়া হয়েছে সেটা টিপে ধরবে আপনাকে, এই ধরনের একটা আক্রমণ করার একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকেরা প্রচন্ড পরিবারমুখী হয়, প্রচন্ড কিছু কর্কট রাশি জাতক প্রচন্ড সেবাপরায়ণ হয়, কিছু কর্কট জাতক জাতিরা প্রচন্ড প্রতিভা থাকে, প্রতিভা বাস্তবে রূপ দিতে পারে না। আর কিছু জাতক জাতিকা হবে যাদের অশ্লেষা নক্ষত্র হবে, তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে লড়াই করার ক্ষমতা, কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম করার ক্ষমতা থাকে এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছাবে যে কোনো ভাবেই হোক, তার জন্য সাম দাম দণ্ড ভেদ এই চারটাকে অতিক্রম করে তার লক্ষ্যে পৌঁছাবে। এইভাবে তিন ধরনের চরিত্র আমরা কর্কট রাশির দেখতে পারি। এরপর আমি আসছি যেটা হচ্ছে বিশেষত যে বিষয়টা নিয়ে সবাই উন্মুখ হয়ে থাকে জানার, সেটা হচ্ছে বিবাহ এবং প্রেম। তো সেক্ষেত্রে আমি কর্কট রাশির ক্ষেত্রে কোন রাশির জাতক বা জাতিকা একে অপরের পক্ষে উপযুক্ত, সেরকম কি কিছু বলা যেতে পারে? না, দেখুন এই ক্ষেত্রে কিন্তু একটা আমরা এইভাবে অনেকে এখন বলছে যে আমি অমুক রাশির মেয়ে ছাড়া বিয়ে করবো না, এটা সম্পূর্ণ ধারণাটা সঠিক নয়। আমরা যখনই কোনো ম্যাচিং করি, ম্যাচিং এ 8টা দিক আমরা বিচার করি। জ্যোতিষ প্রচন্ড সূক্ষ্ম, বর্ণ, বৈশ্য, তারা, জনি, গহমত্রী, গণ, ভকুট, নারী, একটা রাশির সঙ্গে একটা রাশি ম্যাচিং আমি করে বলতে পারি, তার পয়েন্ট হচ্ছে টোটাল 7, টোটাল 36 পয়েন্টকে আমাদেরকে বিচার করতে হয়। এক্ষেত্রে যদি কারোর কিছু থাকে যে আমি কোনো ম্যাচিং দেখাতে চাই, আমার নাম্বার দেওয়া আছে, পাত্র পাত্রী দুজনের ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠিয়ে দিলে সেই ম্যাচিং আমি ক্লিয়ার করে দিতে পারবো। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা তার সঙ্গীকে প্রচন্ড ভালোবাসবে, এটা আপনি জেনে রাখুন। যে কোনো কর্কট রাশির জাতক জাতিকা, যে জাতক তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসবে, যার সঙ্গে প্রেম করবে খাঁটি প্রেম করবে, মানে চতুরতা তার মধ্যে প্রেমে থাকবে না, সে যতটা ভালোবাসবে একদম জীবন দিয়ে ভালোবাসবে। এবং তার সঙ্গে যদি বিট্রে করা হয়, সে অনেক সময় দেখা যায় কর্কট রাশি জাতক জাতিকে কেউ যদি প্রেমে বিট্রে করেছে, সে তার প্রাণ পর্যন্ত হরণ করার রাখে, মানে ভালোবাসাটা এত তিনি প্রবৃত্তভাবে ভাবেন। এর পিছনে কারণ একটা আছে, যারা অ্যাস্ট্রোলজির চর্চা করেন জানবেন, ওই কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির উচ্চস্থান। রাজা কোথায় বসে? রাজা রাজ সিংহাসনে বসে। দেখবেন একটা মন্ত্রী আসছে, যেখানে বসবে কত পরীক্ষা নিরীক্ষা করা হয়, যে বোম আছে কিনা, অমুক তমুক হ্যান দে। তাই গুরু যে কোথায় বসছে? কর্কট রাশি। কর্কট রাশিতে যে গুরু বসেছে, কর্কট রাশির মধ্যে এত বেশি পবিত্রতা আছে যে কর্কট রাশি এত তমগুণের রাশি, হিংসা ভিতরে আছে, কিন্তু বাহ্যিক পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ কর্কট রাশি জাতকদের মধ্যে থাকে এবং তারা প্রচন্ড পরিমাণে ডেডিকেটেড হয় প্রেমের প্রতি, ভালোবাসার প্রতি, কাজের প্রতি, প্রত্যেকটার ক্ষেত্রে। মানে প্রেম ও বিয়ের ক্ষেত্রে মানে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এই ধরনের তাদের আচরণটা থাকে তার সঙ্গীর প্রতি বা তার যে সাথে থাকে তার প্রতি। এরপর আমরা চলে যাব কর্মজীবন সম্পর্কে। তাদের কর্মজীবন একসঙ্গে বলছি, ধনভাগ্য এবং কর্মভাগ্য 2026-এর ফেব্রুয়ারি মার্চ, 2026-এর ফেব্রুয়ারি এবং মার্চ কর্মজীবন সম্বন্ধে খুব ভালো একটা আমরা ফল পাবো। কর্কট রাশির জাতকের 9th হাউসে, অর্থাৎ 9 নম্বর ঘরে, অর্থাৎ মীন রাশিতে শনি বসে আছে। যদিও গোচর বিচার মতে শনি খুব একটা 9th হাউসে বেটার ফল দেয় না, তবুও কিন্তু ভালো ফল আপনি পাবেন। তার কারণ আপনার মঙ্গল উচ্চ স্থানে আছে, আপনি যখন এখন রবি আপনার ভালো জায়গাতে আছে, আপনি কর্মক্ষেত্রে বাধা থাকবে কিছু, কিন্তু বাধা অতিক্রম করার ক্ষমতা আপনার মধ্যে আছে। এবং জুন পর্যন্ত একটু বাধা বিপত্তি টালমাটাল চলবে,
কিন্তু 2 জুন 2026-এর পর কর্কট রাশির উপরে যখন বৃহস্পতি ঢুকবে তখন বেটার যাবে। কিন্তু এখন 2026-এর ফেব্রুয়ারি এবং মার্চ কর্মক্ষেত্রে এবং ধনভাগ্যে যা যা কাজ ছিল আটকে থাকা কাজ চালু হয়ে যাবে। যেখানে যা ধন পাওয়ার ছিল ধন পাবে, এবং কেউ যদি লটারি টটারি খেলে বা কেউ যদি কোনো শেয়ারে খেলে, দেখবেন এই সময়তে আকস্মিক কিছু ধনাগম তার জীবনে ঘটবে। অর্থাৎ আপনি যেটা প্রশ্ন করলেন ধনভাগ্য কর্মভাগ্যের ক্ষেত্রে ফেব্রুয়ারি মার্চ খুব বেটার যাবে। আচ্ছা, একদম। আর এই যে কর্কট রাশির জাতক জাতিকাদের মানে পেশা বা ব্যবসা সম্পর্কে মানে সে জায়গায় যদি কিছু বলা যায়, মানে কোন পেশার সাথে আপনি এই ব্যবসায় ইন্ডিকেট করতে পারেন যে বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই, গাড়ি ব্যবসা, গ্যারেজ ব্যবসা, আপনি কোনো কারখানা তৈরি করে পরে কোনো লোহার সামান তৈরি, লোহার জিনিসপত্র তৈরি করলেন, এই ধরনের বিজনেস কর্কট রাশির জাতক জাতিকের পক্ষে ভালো হবে। পেট্রোল পাম্পের বিজনেস করলে কর্কট ভালো হবে। আপনি হোটেল বিজনেস করলে আপনার ভালো হবে। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন ভালো হবে। কর্কট রাশির জাতক এবং জাতিকা যারা আছেন তাদের মধ্যে একটা বিজনেস মেন্টালিটি কাজ করে এবং তারা বিজনেস খুব ভিতর থেকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়। চাকরির ক্ষেত্রেও তাদের খুব ভালো। যারা অ্যাডমিনিস্ট্রেটিভে চাকরি করবে কর্কট রাশির জাতক জাতিকারা, তারা প্রচণ্ড উচ্চ জায়গায় যেতে পারবে। তার কারণ কর্কট রাশির একমাত্র যোগকারক গ্রহ হচ্ছে মঙ্গল। সেই 5ম স্থানের অধিপতি এবং 10ম স্থানের অধিপতি, কেন্দ্রপতি, কোণপতি, মহারাজ্য গ্রহ মঙ্গল। সেই মঙ্গল 10,000 লর্ড। অর্থাৎ যদি আমরা 10ম স্থানটাকে ধরি কর্মের ক্ষেত্রে, অর্থাৎ ফরেন যেসব আমরা ফরেন সিতে যে আমরা বাইরে দেশের বাইরে যে ব্যবসা করা বা আমরা আইপিএস আইএস অ্যাডমিনিস্ট্রেটিভ যত সব পোস্ট সেগুলো, এবং রাজনেতাদের ক্ষেত্রে তারা খুব ভালো নীতি নির্ধারণকারী রাজনেতা হতে পারে। সংবিধানকে মান্যতা দিয়ে রাজনীতি করার ক্ষেত্রে যদি কিছু মানুষের নাম আমরা নির্বাচন করে বার করতে পারি, সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকা অনেক বেশি থাকবে। যারা সংবিধানকে মর্যাদা দেয়, গায়ের জোর দেখায় না, তারা নিয়ম নীতিকে মেনে প্রশাসন চালিয়ে মানুষের সেবা করবে। কর্কট রাশির মধ্যে এই ধরনের একটা ভাবনা আমরা দেখতে পাই, চালনা করার একটা প্রবণতা রয়েছে। আর এদের স্বাস্থ্যের প্রতি কি রকম ওদের স্বাস্থ্য? কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথের ব্যাপারটাতে ঠান্ডা ধরা জাতীয় রোগের প্রকোপটা থাকে। আমি আজকে ধরুন 89 থেকে অ্যাস্ট্রোলজি আমিতে আছি। আমার গ্রামের চেম্বার আমি খুব কম বয়স থেকে করি। আমার 36 ইয়ার অ্যাস্ট্রোলজি করা হয়ে গেল। কর্কট রাশির জাতক জাতিকের মধ্যে ঠান্ডা ধরা রোগের প্রকোপ একটা থাকে, হার্ট ডিসিজ, লাংস ইনফেকশন, মেয়ে ছেলেদের স্তনে টিউমার হয়ে যাওয়া বা স্তনে কোনো খারাপ রোগের স্তন কেটে বাদ দেওয়া, এই ধরনের কিছু বক্ষস্থলকে কেন্দ্র করে ঠিক গলার থেকে এইভাবে একটা এরিয়াকে যদি আপনি ঘুরিয়ে নেন, এই জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের প্রজেক্ট করে। তার সঙ্গে কর্কট রাশির থেকে যে 6th হাউস, কর্কট রাশির 6th হাউস হচ্ছে ধনু রাশি। সেখানে আপনার ধরুন কোমরের যে জায়গাটা, ঠিক কোমরের থেকে নিচে, কোমরের থেকে জাঙ্গের যে এরিয়াটা, এই জায়গাটাতে আপনার কোনো আঘাত লাগা বা কোনো ইনফেকশন হওয়া এই ধরনের ভয় থাকে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের হার্টের রোগ, ঠান্ডা ধরা জাতীয় রোগ, শ্বাসকষ্ট, ফুসফুস ইনফেকশন, আপনার ফ্যারেঞ্জাইটিস, র্যারেন্ডারজিস জাতীয় শ্বাসের যেসব রোগ, এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। যদি খুব একটা বেশি শক্তিশালী আপনার চন্দ্র না থাকে বা বৃহস্পতি যদি খুব শক্তিশালী আপনার কুণ্ডলিতে না থাকে, তাহলে এই ধরনের রোগ কিন্তু আপনি প্রায়শই ভোগ করবেন। এবং আপনি যা যা রোগ হবে সমস্ত রোগে কিন্তু ঠান্ডাকে কেন্দ্র করে, সিজন ডিসিজকে কেন্দ্র করে আপনাকে হবে। যতগুলো সিজন পরিবর্তন হবে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, প্রতিটা সিজনে দেখবেন এক একটা ঠান্ডা ধরা জাতীয় রোগ, কখনো অ্যালার্জি ক্রিয়েট করছেন, কখনো হাঁচছেন, কখনো কাশছেন, কখনো চোখ গুলগুল করছে, এই ধরনের কিছু ডিস্টার্ব আপনাকে প্রায় ফিল করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে মানে কর্কট রাশির যারা শিশুদের ক্ষেত্রে, অনেকে তো অনেক মা বাবা সন্তানদের প্রতি একটু বেশি কনসার্ন, তো অনেকের এই প্রশ্ন থাকতেই পারে যে শিশুদের ক্ষেত্রে কর্কট রাশিটা মানে কতটা কি, যদি কোনো কর্কট রাশির শিশু থাকে, তার যদি অশ্লেষা নক্ষত্র হয়, তাহলে তার ক্ষেত্রে আপনি কম বয়স থেকে দেখবেন একটা হাঁপানি জাতীয় রোগের টেন্ডেন্সি হবে। এই কর্কট রাশির কোনো জাতক শিশু থাকে যার পুষ্যা নক্ষত্র হয়, তার মধ্যে খুব কম বয়সে গর্ভের থেকে দেবেন হার্টবিটের একটা স্লো ধরনের রোগ হবে। এবং কর্কট রাশির জাতক জাতিকা যদি কোনো শিশু জন্মগ্রহণ করে যার পুনর্বসু নক্ষত্র, তার ক্ষেত্রে শ্বাসকষ্টের রোগ এবং স্কিন ডিসিজ এবং প্রস্রাবের প্রবলেম, এগুলো কিন্তু খুব বেশি আকারে দেখা যাবে। আচ্ছা, এটা তাহলে এরকম, তার মানে কিন্তু এটা নয় যে কারো যদি এই ধরনের শ্বাসজনিত কোনো রোগ থাকে
সেক্ষেত্রে সেটা যে সে যে কর্কট রাশির জাতক হবে তা কিন্তু নয়, তাই কি হয়? না, সেটা তো হয় কখনো না, না। কখনো না। আপনি কর্কট রাশির জাতক জাতিকাদের কি রোগ বাচ্চাদের হ্যাঁ, হতে পারে, হতে পারে। যারাই বাচ্চা হবে দেখুন কতগুলো গ্রহ রোগ প্রজেক্ট করে, কতগুলো রাশি স্থান প্রজেক্ট করে। গ্রহরা ঠিক করে কি রোগ হবে আর রাশিরা ঠিক করে কোন জায়গায় রোগ হবে। এবং মেষ রাশি যদি কারোর হয়, হেড মস্তিষ্ক, সেকেন্ড হাউস হচ্ছে আপনার মেষ রাশির পরে বৃষ রাশি, সেখান থেকে আমরা চোখ কান মুখ বিচার করি। তারপরে আপনার চলে যাচ্ছে মিথুন রাশি, গলা উপর বুকটা বিচার করি। তারপরে চলে যাচ্ছে আপনার চেস্ট এবং ফার্স্ট অবডোমেনটা বিচার করি। এইভাবে একটা কালপুরুষের অঙ্গ ধরে প্রতিটা অঙ্গের বিভিন্ন ধরনের ডিসিজ স্থান নির্ধারণ করে দিয়েছে ঋষিরা, সেই অনুযায়ী আমি রোগগুলো বলছি। এবং নক্ষত্রের নির্দিষ্ট রোগ আছে, যেমন বসন্ত জাতীয় রোগকে অশ্লেষা নক্ষত্র প্রজেক্ট করে, যেটা ভাইরাস ফিভার। এই যে এখন ধরুন এই বসন্তকাল চলছে, যদি কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রের কোনো জাতক বা জাতিকার বাচ্চা থাকে, তাদের বসন্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। এই ধরনের একটা ধারণা জ্যোতিষ থেকে দেওয়া যেতে পারে, এবং তাদের সেগুলো রাশি এবং নক্ষত্র যদি মিলে যায় তখন তারা সেগুলো প্রোটেকশন নিতে পারেন। আচ্ছা, এদের স্বভাবটা কি রকম হবে? স্বভাব জাতীয় মানে শিশুদের স্বভাবটা কি রকম হতে পারে কর্কট রাশি? কর্কট রাশি যারা শিশুরা থাকবে তাদের যদি চন্দ্র মনে করুন কোনো পাপ দৃষ্টি থাকে, অশ্লেষা নক্ষত্র প্রচন্ড জিদ্দি টাইপের হবে এবং নিজের মধ্যেই সে থাকার চেষ্টা করবে, বেশি বন্ধু বান্ধব মেলামেশা করতে পছন্দ করবে না। আর বন্ধু বান্ধবও থাকলে খুব কম। পুষ্যা নক্ষত্রে যদি কোনো কর্কট রাশির জাতক জাতিকা থাকে, কারো বাড়িতে বাচ্চা পড়াশোনা করছে একদম শিশু, সে প্রচণ্ড হাসিমুখ থাকবে, বিভিন্ন ধরনের প্রতিভা তার মধ্যে দেখা যাবে, সঙ্গীত বিদ্যায়, খেলাধুলাতে, কবিতা আবৃত্তি করা, বিভিন্ন বিষয়ে নৃত্য, সমস্ত তার একটা প্রতিভা তার মধ্যে দেখা যাবে। আর পুনর্বসু নক্ষত্রে কোনো জাতক জাতিকা যদি থাকে কারো বাড়িতে, তারা দেখবেন চাইবে কি আমরা জুডো শিখবো, ক্যারাটা শিখবো, মাসেল বানাবো ভালো, এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে ক্যারি করবে। তারা সম্পূর্ণ উদার প্রকৃতির হয়, ঘরের প্রতিটি মানুষকে, মা বাবা ভাই বোনদেরকে তারা খুব ভালোবাসবে এবং ফ্যামিলি তাদের কাছে হার্ট। আচ্ছা, পরিবার কেন্দ্রিক, তারা একদম পরিবার কেন্দ্রিক হবে। আচ্ছা, এই যে কর্মজীবন সম্পর্কে আলোচনা করলেন একটু আগেই, কর্কট রাশির সম্পর্কে, মানে এদের এই যে কর্মজীবনে এদের কি কোনো রকম বাধা বা শত্রু হওয়া এই ধরনের কিছু জায়গা তৈরি হতে পারে কর্কট রাশি? কর্কট রাশির জাতক জাতিকারা কর্মজীবন সম্বন্ধে কি হয়, তাদের ভিতরের যে কূটনৈতিকভাবে কর্ম করার যে প্রয়াসটা, তারা তাদের সঙ্গে যারা যৌথভাবে কাজ করে বা তার যারা প্রতিযোগী তাদের কাছেও বলে ফেলে। পরবর্তীকালে এই যে ভালো মানসিকতাটার ফলস্বরূপ তারা কিন্তু বিজনেস অনেক সময় ধাক্কা খায়। আর কর্কট রাশির জাতক জাতিকা আমি দেখেছি যারা যে কাউকে টাকা একবার ধার দিয়েছে, সেই টাকা তাদের জীবনে ফিরে আসতে চায় না। এটা কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে থাকে। 2 নম্বর কি থাকে, একটু মুখচোরা টাইপের হয়, আপনাকে টাকা ধার দিল, সে টাকাটা কখনো খুঁজতেও পারবে না। আচ্ছা, আর কেউ বিপদে আপদে তার কাছে এলে সে সঙ্গে সঙ্গে তাকে কি করে সন্তুষ্ট করতে পারে কিছু দিয়ে পড়ে, কেউ এলোকে কিছু খাইয়ে পড়ে, তার মনের মধ্যে এই ধরনের ছটপটানি কাজ করে। অর্থাৎ তার স্বভাবটা অবশ্যই খুব সামাজিক স্বভাব, পারিবারিক স্বভাব, সে স্বার্থপর একদম নয়, প্রচুর উদার হৃদয়ের মানুষ হবে। কর্কট রাশির মধ্যে এই ধরনের জিনিসগুলো দেখতে পাই আমরা। আচ্ছা, তো কর্কট রাশি আর মিথুন রাশি সম্পর্কে আমরা অনেকটাই আলোচনা আজকে করলাম, অনেকটাই বলতে পুরোপুরি বলা যেতে পারে। কর্মজীবন, স্বাস্থ্য, সমস্ত ব্যবসার দিক এবং বিবাহ জীবন, বিশেষ করে যে মানুষেরা বা আমরা সকলেই যে বিষয়টা নিয়ে সবসময় একটুখানি চিন্তিত থাকি, সেটা হলো আমাদের কর্মজীবন এবং বিবাহ জীবন। তো আমাদের এই আজকের এই অনুষ্ঠান থেকে মিথুন রাশি এবং কর্কট রাশির বিষয়ে যতটুকু আলোচনা সম্ভব হলো আমরা করলাম। আশা করি আপনারা সবাই যারা আজকের আমাদের এই অনুষ্ঠান দেখেছেন সবাই অনুষ্ঠানের সমস্ত কথাই শুনেছেন। আর যারা ফোন করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। প্রত্যেক সোমবার কিন্তু আমাদের এই অনুষ্ঠান ফরচুন এক্সপ্রেস আপনারা দেখতে পাবেন এক্সপ্রেস নিউজের পর্দায়, অবশ্যই চোখ রাখবেন। আর তার আগে আরও একবার আমি জানিয়ে রাখি যে আমাদের জ্যোতিষাচার্যজির সঙ্গে আপনারা সরাসরি ফোন করে আপনাদের সমস্ত সমস্যার কথা বলতে পারেন এবং সমাধানের জন্য ওনার কাছ থেকে বিচার পাওয়ার আশা অবশ্যই রাখতে পারেন, বিচার পেতে পারেন, সমাধান পেতে পারেন। 9732153765 এই নাম্বারে অনুষ্ঠানের পরে আপনারা ফোন করুন, আপনারা সমস্ত সমাধান পেয়ে যাবেন। আর একটা কথা, ওনার যে চেম্বার, উনি কোথায় ওনার চেম্বার করেছেন এবং করেন সেই বিষয়ে আমি ওনার কাছ থেকেই জেনে নিচ্ছি, আপনাদের উদ্দেশ্যে উনি বলে দেবেন একবার। আমার চেম্বার হচ্ছে, আমি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানা আছে, সেই গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত কাপিস্টা বলে একটা গ্রাম আছে, যে গ্রামটাকে সরাসরি জ্যোতিষের গ্রাম বলে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে আমাদের এখানে লোক আসে। সেখানে আমার অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির বলে আমার একটা পুরো আশ্রমের মতন আছে, সেখানে মা অন্নপূর্ণার খুব বড় মন্দির আছে, সেখানে গেস্ট হাউস আছে, মানুষের থাকার ব্যবস্থা আছে, একটা 1200 স্কোয়ার ফুটের বৈদিক যজ্ঞ করার জন্য একটা যজ্ঞকুণ্ড আছে, আমার সেখানে খুব বড় চেম্বার আছে।
অর্থাৎ আমার কাছে প্রায় 15 থেকে 20 জন পণ্ডিত কাজ করেন বিভিন্ন যাগযজ্ঞের কাজ। গতকাল আপনার ধরুন শিবরাত্রি ছিল, শিবরাত্রিতে সারা রাত ধরে চতুর্পহর ধরে যজ্ঞ পুজো পাঠ হয়েছে। এই ধরনের একটা কালচার জ্যোতিষের থেকে যেসব আমরা সমস্যা দেখি সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। আপনি ডাইরেক্ট ওই যে 9732153765 নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার সংস্থার কেউ না কেউ নাম্বারটা রিসিভ করবে। আপনি হোয়াটসঅ্যাপে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠিয়ে পরে অনলাইন পরিষেবা আমার কাছ থেকে পেতে পারেন। এবং আমরা এখানে প্রতি সোমবার বসছি 4টার সময়তে ফরচুন এক্সপ্রেসে, সেখানে আমার সঙ্গে ডাইরেক্ট সরাসরি আপনারা কথা বলতে পারেন, শুল্ক ফ্রি পাবেন এখানে কথাবার্তা বললে, আপনারা আপনাদের সময় জানতে পারেন। তবে আমার প্রশ্ন শতাব্দীর কাছে যারাই করবে 1-2টো প্রশ্ন যেমন করে অন্য যেমন চান্স পায়, একটু আপনি দেখবেন শতাব্দী। আর আমরা এখানে জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যদি কোনো বিষয় নিয়ে আপনাদের আলোচনার ব্যাপার থাকে তাহলে ফরচুন এক্সপ্রেসের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনারা জানতে পারেন যে এই সাবজেক্ট নিয়ে আলোচনা করুন। বাস্তু সহ জ্যোতিষের যা যা ডিপার্টমেন্ট আছে যে কোনো বিষয়ে আপনাদের জিজ্ঞাসা থাকলে আমরা আপনাদেরকে সেবা দিব ফরচুন এক্সপ্রেসের মাধ্যমে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। একদম অবশ্যই। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামী দিনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।